অভাবনীয় ঘটনা ঘটেছে। আমরা শুধুমাত্র দাবি করছিলাম ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে আমাদের মূল দাবি ছিল জাতিসংঘের আন্ডারে এই তদন্তটা করা। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। আমাদের ভাইয়েরা, আমাদের কমরেডরা ওখানে আহত হয়েছে, এটার জন্য আমরা কন্ডোলেন্স জানাতে আসছি এবং প্রধান উপদেষ্টার কাছে আমরা পাঠাবো যে আমাদের পক্ষ থেকে ইউকে সিটিজেনদের পক্ষ থেকে ইসলাম মঞ্চ এবং ইউকে সিটিজেনদের পক্ষ থেকে আপনি আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চ ইউকের পক্ষ থেকে আমরা বিভিন্ন অঞ্চল থেকে আসছি, আমরা টাউন থেকে আসছি, আপনাকে আমাদের পক্ষ থেকে এটা দিলাম, যে স্মারকলিপিটা দিলাম, ডিমান্ড দিলাম যে আপনি আমাদেরটা পৌঁছে দিবেন। এবং আমরা বাংলাদেশি হিসাবে গর্ববোধ করি। আমরা মনে করি বাংলাদেশ টিকে থাকবে এবং বাংলাদেশ টিকে থাকার জন্য আমরা বিদেশিরা যারা আছে বা প্রবাসীরা যারা আছে যে পরিশ্রম করতেছি বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির হাত থেকে মুক্ত করার জন্য, আমরা মনে করি আপনারাও আমাদের সাথে অংশীদার। বাংলাদেশের প্রতিটা নাগরিক অংশীদার এবং প্রতিটা নাগরিকদের সুচার হয়। এই আপনি এরা সবাই আসছে, তাদেরকে জিজ্ঞেস করেন তাদের দাবি দেওয়া কি। তারা এই দেশে এত কষ্ট করে আমরা ফরেন কারেন্সি আমরা পাঠাই, আমাদের কি দাবি দেওয়া আপনার বলেন ভাই? রকিব ভাই, আমরা শুধু একটি বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ চাই। আমাদের উপরে যে তকমা তোলা হচ্ছে যে আমরা নির্বাচন বানচাল করতে চাই, আমরা বিশ্বাস করি বর্তমান সরকার বা বর্তমান সরকারের ভিতরে লুকিয়ে থাকা আগের রিজিম, ওরা চাচ্ছে এই নির্বাচন বানচাল করার জন্য। আমাদের ভাইয়েরা যারা গিয়েছিল, ওরা শুধু গিয়েছিল যে যদি জাতিসংঘের তদন্তের জন্য চিঠিটা ইস্যু হয়ে গেলেই আমরা চলে যাব। এইখানে এত এক্সেসিভ পাওয়ার ইউজ করার কোনো প্রয়োজন ছিল না। সুতরাং আমরা মনে করি ওই রিজিমে লুকিয়ে থাকা হাসিনা রেজিমের লোকরা এই কাজগুলা করছে। ফিল্ড রাষ্ট্রপতি ডক্টর নাবিল, আপনি বলেন আপনার অভিজ্ঞতাটা। আমার নাম আসসালামু আলাইকুম, আমি ফোন করলাম, তাহলে আমরা এটা ঢাকাতে পৌঁছে দিব করতে, ঠিক আছে অফিসে। আর তাহলে আমি এখানে যাই, তারপরে আপনারা। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আপনারা দেখলেন আমরা ব্রিটিশ হাই কমিশনে আমাদের স্মারকলিপি পৌঁছে দিয়েছি যাতে এটি প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর চলে যায়। আমরা সবসময় বলার চেষ্টা করছি যে আমাদের দাবি দাওয়া এখন সম্পূর্ণ বিচার চাওয়া না, অনেকে এটাকে পরিস্থিতি গোলাতে করার চেষ্টা করছে। আমাদের দাবিটি আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা শুধুমাত্র একটি দাবি যে জাতিসংঘের আওতায় নিরপেক্ষভাবে ইন্ডিপেন্ডেন্টলি একটি তদন্ত কমিশন হোক এবং তারা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড বজায় রেখে বিষয়টি তদন্ত করুন, যাতে করে যারাই এটার সাথে ইনভলভ তারা যাতে ডিটেক্টেড হয়। শুধুমাত্র আমাদের একটি দাবি, এবং জাবেররা গতকালকে থেকেও সেম এই দাবিটি নিয়ে অবস্থান করেছিল, কিন্তু আপনারা দেখেছেন কিভাবে তাদের উপর এক্সেসিভ পাওয়ার এক্সারসাইজ করা হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চ ইউকের পক্ষ থেকে এটিকে কন্ডেম করি এবং আমরা জানাতে চাই যে বাংলাদেশ সরকার বা এস্টাবলিশমেন্ট যদি এ ধরনের এক্সেসিভ পাওয়ার এক্সারসাইজ করাকে কন্টিনিউ করে, আমরাও আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এটিকে প্রতিহত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি বলবেন? আমরা এই যে আমাদের প্রিয় ভাই হাজু ভাই হত্যা করা হয়েছে থানায় গুলি করা হয়েছে, নিশ্চয়ই আমরা এটা বিশ্বাস করি এটা বাংলাদেশের মধ্যে লুকিয়ে থাকা স্বৈরাচার শেখ হাসিনা এবং ইন্দিরা ইঙ্গিতে এটা হয়েছে। এবং এই যে আমাদের জাবের ভাইদের উপরে যে এই যে হত্যার চেষ্টা করা হয়েছে, ভাইদের উপর যে হামলা করা হয়েছে, শত শত ভাইকে গুলি করা হয়েছে, এর পিছনে কারা জড়িত? এই প্রশাসনের লোকরা। আমরা শুধু দেখতে পাচ্ছি প্রশাসনের শুধু ব্যবস্থা চেঞ্জ হয়েছে, বা প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা স্বৈরাচার মনোভাবী এই প্রশাসন কর্মকর্তারা চেঞ্জ করে নাই। তো আমরা ডেফিনেটলি ওদের বিচার চাই, এই যারা এই আমাদের বাইরে হত্যা করার জন্য এই হামলা করেছিল। এবং নিঃসন্দেহে এর সাথে আমাদের এই ইউনুস সরকারও জড়িত রয়েছে, কারণ ওনার ইশারা এবং ইঙ্গিত ছাড়া এই হামলা কখনো পসিবল ছিল না। সর্বশেষ আমি যেটা বলতে চাই, হাদি হত্যার বিচার চাই এবং আমাদের এই হামলার উপর, আমাদের ভাইদের উপর হামলার প্রতিবাদ এবং আমাদের এই ভাইদের উপর যে হামলা করা হয়েছে এর সুনির্দিষ্ট একটা বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই সরকারকে।